ইতিমধ্যেই আমাদের সংবাদ সম্মেলনের তিনি একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও সুপরিকল্পিতভাবে লক্ষণচন্দ্র সেন নামে এক ব্যক্তির মাধ্যমে চাঁদাবাজির অভিযোগ আনয়ন করিয়া সাংবাদিক সম্মেলন করানো হয়েছে, যাহা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এ বিষয়ে মতলব উত্তর উপজেলা ও সেঙ্গারচর পৌরসভা জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার 5ই আগস্ট পতনের পর আওয়ামী লীগের দোসর ও নামদারি বিএনপির একটি মহল জাতীয়তাবাদী দলের নির্যাতিত নেতা কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা ছড়িয়ে বিতর্ক উস্কে দেয়। ক্রমেই পরিষ্কার হয়ে আসছে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে ঘৃণ ষড়যন্ত্র নীল নকশা আঁকছে। আর তা সফল করতে গিয়ে সেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধানের বিরুদ্ধে যৌনিক ব্যক্তি দিয়ে সংবাদ সম্মেলন করানো হয়েছে। উপজেলা বিএনপির নামধারী কিছু সংখ্যক বহিষ্কৃত নেতাকর্মী গত 15 বছর আওয়ামী লীগের সাথে আঘাত মিলিয়ে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা লিপ্ত ছিলেন। তারাই আবার বর্তমান সময়ে দলের মধ্যে অবস্থান ফিরে আসার জন্য পৌরসভার দলীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ করার জন্য ও দলের ভাবমূর্তি বিনষ্ট করার লক্ষ্যে ওই বহিষ্কৃত ব্যক্তিরা অপকৌশল হিসাবে মিথ্যা ও বানোয়াট সংবাদ সম্মেলন করানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, যারা এই অপপ্রচারের সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে পূর্বী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে আজীবনের জন্য।